আমাদের ঠিক ওই ফ্রিকোয়েন্সিতে আসলে এবং আমাদের এই লাইনিংটা অ্যাক্টিভেটেড হবে। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আজকে একটি নতুন প্রজেক্ট নিয়ে। এফএম ট্রান্সমিটার একসময়ের সারা জাগানো একটি ইলেকট্রনিক্স প্রজেক্ট। আমরা যারা 90s বড় হয়েছি, এফএম ট্রান্সমিটার তখন একটি ইলেকট্রনিক্স হবি প্রজেক্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল। এটা আমি একটি অনলাইন মার্কেট থেকে চাইনিজ একটি ভার্সন ডাইকিট এটা কিনেছি। তো আজকে আপনাদেরকে এটি তৈরি করে দেখাবো এবং এটির ওয়ার্ক প্রিন্সিপাল এবং কিভাবে কাজ করে এবং এর কি কি সুবিধাগুলো আমরা এখন পাবো সেগুলো আমরা দেখব। চলুন আমরা এটা বানানো শুরু করি। প্রথমে আমরা এই কম্পোনেন্টগুলো বের করবো আস্তে আস্তে। এটি একটি পিসিবি, ছোট ছোট কম্পোনেন্টস আছে। আমরা এখানে ডায়াগ্রামটা দেখি। 108 মেগাহার্টজ পর্যন্ত আমাদের যেটা ব্রডকাস্ট এফএম ব্র্যান্ড রেডিও আছে, যেটা আমরা নর্মালি কনজিউমার লেভেলে আমাদের যেটা ইউজ করা হয়, সেই রেঞ্জটা হচ্ছে 88 থেকে 108। ইম্পর্টেন্ট কথায় আসি, আমরা সাধারণত এই এফএম ট্রান্সমিটারগুলো অনেক দেশেই কিন্তু এগুলো ব্যবহার করা খুব নিষিদ্ধ। কারণ হচ্ছে অনেকে একটু পাওয়ারফুল এফএম ট্রান্সমিটার ইউজ করে, তারা নিজেরা বিভিন্ন রকম রেডিও ব্রডকাস্টিং করে, যেটা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এখন কথা হচ্ছে, তাহলে আমরা এটা বানাচ্ছি, এটা সমস্যা হবে কি না? এটা তো সমস্যা হবে না, বিকজ এটার ওয়াট মানে 1 ওয়াটের থেকেও 8 ভাগ কম। তো এটা দিয়ে আসলে কি কি অ্যাপ্লিকেশন ইউজ করা যায় সেটা হচ্ছে, আমরা সাধারণত ওয়্যারলেস হেডফোন, ওয়্যারলেস ট্রান্সমিশন, আমরা হয়তো বা কম্পিউটার থেকে একটা অডিওকে এটার মধ্যে ট্রান্সমিট করে আমরা একটা এফএম রেডিও দিয়ে সেটাকে টিউনিং করে আমাদের মতো যেই জায়গাগুলো চ্যানেল সাধারণত থাকে না, সেই জায়গাতে এটাকে অ্যাডজাস্ট করে তারপরে আমরা সেই জিনিসটাকে দিয়ে আমরা সেটা ট্রান্সমিট করে শুনবো আর কি। সেটা হলো কনজিউমার লেভেলে। এটা কনজিউমার লেভেলে একটু বুঝাই বলি যে কনজিউমার লেভেলে মানে আপনি ওয়াইড ইউজ করতে পারবেন না, বাসার ভিতরে ইউজ করতে হবে। এটার রেঞ্জ সাধারণত 20 থেকে 40 মিটার পর্যন্ত কার্যকরী, বাট ফাঁকা জায়গাতে আপনি সর্বোচ্চ হয়তো বা 60 মিটার 80 মিটার পর্যন্ত হয়তো বা এটা কাজ করতে পারে। তো চলুন আর কথা না বাড়াই, আমরা এটাকে তৈরি করি। আচ্ছা, প্রথমে আমাদের সোল্ডারিং আয়রনটা আমরা গরম করে নিই। একটা জিনিস মনে রাখবেন, সবসময় সেফটিটা দরকার। হ্যাঁ, আমরা অবশ্যই যারা ইলেকট্রনিক্সের কাজ অনেক দিন থেকে করি, তারা অবশ্যই সেটা আপনাদের অভ্যাস আছে এবং সেই বিপজ্জনক জায়গাগুলো থেকে আপনারা বুঝতে পারেন যে এটাকে কীভাবে আপনারা করবেন। বাট যারা নতুন তাদের জন্য বলছি যে অবশ্যই যেটা হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা অবশ্যই এবং অবশ্যই, আমি 3 বার অবশ্যই বললাম এই জন্য যে সেফটি ফার্স্ট। ইলেকট্রনিক জিনিস যেমন মজা আছে, যেমন ইন্টারেস্টিং আছে, বাট এর সেফটিগুলো যদি আপনি না এগুলোকে আমলে নেন, আপনার যে কোনো সময় বিপদ হতে পারে। প্রথমে আমরা যেটা করব, রেজিস্টারগুলো আমরা এর মধ্যে লাগাবো। তাদের জন্য একটি মজার জিনিস শিখাই দিব, যেটা হচ্ছে আপনারা একটা মাল্টিমিটার নেবেন। হ্যাঁ, আমার কাছে একটা ক্লাম মাল্টিমিটার আছে, যেটাতে আমি কিন্তু আসলে রেজিস্ট্যান্সও মাপতে পারি। আমার যেহেতু রেজিস্টারের মান অনেকগুলো কাজ করতে করতে আমি বুঝতে পারি, তারপরে সমস্যা নেই, আপনারা গুগল করে নেবেন। যদি না পারেন তাহলে আপনি যে মাল্টিমিটারতে যখন আপনি এটা ধরবেন, দেখেন এটা 100K, এখানে 88, 87, যেগুলো এইগুলো টলারেন্স মান খুব একটা ভালো না, এটা মোটামুটি দেখাচ্ছে, এটা 88K এর মতো দেখাচ্ছে। তো ওকে, ইটস ওকে, এটা 100K।
এগুলো যত আস্তে আস্তে খুব ধীরে ধীরে করবেন কাজগুলো সুন্দর হবে। আমি যদিও আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। আমাদের সবগুলো কম্পোনেন্ট লাগানো হয়ে গেছে। এখন আমাদের এটি টিউন করার পালা। আমি এখানে একটি পাওয়ার সুইচ অ্যাড করে নিয়েছি এবং একটি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করেছি এবং এই অ্যান্টিনা ওয়্যার হিসাবে একটি তার আমি ইউজ করেছি। এখানে মাইক্রোফোনটা আমি ইউজ করি নাই, আপনারা চাইলে মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে এই জ্যাক ওপেন থাকা অবস্থাতে এই মাইক্রোফোনটি কাজ করবে। আমরা এরকম একটি অক্সিলারি জ্যাক যখন এটাতে কানেক্ট করব তখন আমাদের এই মাইক্রোফোনটি অফ হয়ে যাবে এবং আমাদের এই লাইন ইনটা অ্যাক্টিভেটেড হবে। এখন যেটা দেখাই বোর্ডটাতে, এর আগেও যেটা বলেছি আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে এইখানে 3টা ট্রানজিস্টর দিয়ে এই এফএম ট্রান্সমিটারটা আসলে কাজ করছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ইনপুট গেইন কন্ট্রোল করা বা অ্যাম্প্লিফিকেশন করা, দ্বিতীয়টা হচ্ছে আরএফ মডিউল জেনারেট করা যেটা দিয়ে আপনার এফএম ফ্রিকোয়েন্সি মডুলেশন তৈরি করছে, আর থার্ড যেই ট্রানজিস্টারটা আছে সেটা অ্যাম্প্লিফাই করছে এটাকে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটার পাওয়ারটা অন করে আমরা এখন এর বাকি ফাংশনগুলো বুঝে নিই। এখানে পাওয়ার সুইচটা অন করলে এলইডি লাইটটা জ্বলে উঠলো, তার মানে আমার এটা পাওয়ার পেয়ে গেছে। এখন আমাদের এটা টেস্ট করার জন্য যেটা লাগবে সেটা হলো একটা রেডিও লাগবে, যেটা এফএম ব্যান্ড আছে। তো আমার কাছে একটি ডিজিটাল মাল্টি ব্যান্ড রেডিও আছে, দিয়ে আমরা এখন চেষ্টা করব। প্রথমে পাওয়ারটা অন করে নিই। এখন আমরা একটা ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করব। মনে রাখবেন যে এখানে আমাদের যে নর্মাল এফএম ব্যান্ডগুলো আছে সেখান থেকে আমরা চ্যানেল যেখানে ফাঁকা আছে সেই জায়গাগুলো সেই ফ্রিকোয়েন্সিতে আমরা এইটাকে টিউন করব। তো প্রথমে আমরা এটার অ্যান্টিনাটাকে অন করে নিই, আমরা এটাকে দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা একদম লাস্ট একটা ফ্রিকোয়েন্সি ধরি 108। আমরা যেটা করব, আমরা একটি মোবাইল ফোন দিয়ে গান প্লে করে এটাতে আমরা ট্রান্সমিট করে অ্যাডজাস্ট করব ফ্রিকোয়েন্সি 108-এ করে রাখছি, মানে 108 মেগাহার্টজ। এটা আমাদের কনজিউমার লেভেলের এফএম ব্যান্ডের সবচেয়ে লাস্ট ব্যান্ড। ওকে, প্রথমে আমাদের যেহেতু কপিরাইট ইস্যু আছে এই জন্য আমরা এনওসি মিউজিক প্লে করব। তো প্রথমে আমরা এটা প্লে করে দেখি এটা সাউন্ডটা। তো আমরা এরকম একটা 3.5 mm জ্যাক নিব, যেটাতে দুই পাশে 3.5 mm। সেটা আমরা প্রথমে এই ট্রান্সমিটারে ঢুকালাম, তারপর আমরা ফোনের হেডফোন লাইনে দেব। এখন আমরা এটাকে 108-এ আছে, আমরা একটু ভলিউম রাইজ করব। এখন আমরা এটা টিউন করব। আমাদের ঠিক ওই ফ্রিকোয়েন্সিতে আসলে এই ওকে, এই যে আমাদের এখন 108-এ আমাদের এটা রিসিভ হয়ে গেছে। এই যে আমাদের এখানে বন্ধ। আমরা একটু পরে যাই। সবচেয়ে মজা হচ্ছে কি যে এফএম ট্রান্সমিটার পরে এফএম রিসিভ যখন করলো, এটার সাউন্ড কিন্তু খুবই সুন্দর। এখন একটা কথা বলতে চাই,
যে এই এফএম ট্রান্সমিটার দিয়ে কিন্তু আমাদের হাউস হোল্ডের আমরা অনেক কিছু জিনিস আমরা তৈরি করে নিতে পারি আমাদের মতো। যেমন আমার এখানে কানে একটা আপনি ইয়ারবাড দেখছেন, এই ইয়ারবাডটা কিন্তু আমি এখন ব্লুটুথ ইউজ করছি, যে আমার ক্যামেরা থেকে আমার মাইক্রোফোনের এটার যে অডিওটা এটা ঠিকমতো আসছে কি না সেটা শোনার জন্য। কিন্তু যেহেতু আমি ব্লুটুথ ডিভাইস ইউজ করেছি, তাতে যেটা হচ্ছে আমার এই সাউন্ডটা কিন্তু একটু লেটেন্সি হচ্ছে, একটু পরে পরে আসছে। এফএম ট্রান্সমিটারটার মজা হচ্ছে যে আমরা যে কোনো হেয়ারিং এইড যখন ইউজ করব, তখন আমাদের মনিটরিংয়ে কিন্তু কোনো লেটেন্সি আসবে না, একদম রিয়েল টাইমে আসবে। তো যখন আমরা প্র্যাকটিস প্যাডে হয়তোবা আমরা প্র্যাকটিস করছি, মিউজিক করছি বা কোনো টক শোতে কথা বলছি, তখন যাতে একদম ইনস্ট্যান্ট আপনার ভয়েসটা যদি কোনো ডিলে ছাড়া যদি আসে, তো ওই সিস্টেমগুলোতে আমরা এফএম বা ইউএইচএফ, ভিএইচএফ এইসব ব্যান্ডগুলো আমরা ইউজ করে, আমরা এই টেকনোলজিগুলো ইউজ করে আমরা কিন্তু এই ট্রান্সমিটারগুলো এবং রিসিভারগুলো তৈরি করা থাকে। এখন যেহেতু এটা একটা কনজিউমার ব্যান্ডের রেডিও, এই জন্য কিন্তু আমাদের 88 থেকে 108 পর্যন্ত এই ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে এফএমের। আমরা যদি এমন কোনো রিসিভার বানাই যেটা 108-এর ওপরে, আরও উপরে, যেমন 256 বা 360 মেগাহার্টজ, 422 মেগাহার্টজ, 680 মেগাহার্টজ বা 700 মেগাহার্টজ, এরকম ফ্রিকোয়েন্সি অ্যারেঞ্জ করে, তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই বা অন্য কাউকে ডিস্টার্ব না করে আমরা কিন্তু এই জিনিসগুলো, নিজের কাস্টম জিনিসগুলো আমরা তৈরি করতে পারি। আপনার যে এই কর্ডলেস যে কলার মাইক্রোফোনটা ইউজ করা হয়েছে, এটাও কিন্তু আসলে একটা ইউএসএফ ব্যান্ড, যেটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 730 মেগাহার্টজ। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে আসবো। এখন কথা হচ্ছে আমি 108-এ এখানে ধরেছি বিকজ অফ আমাদের যে নর্মাল এফএম রেডিওর স্টেশনগুলো আছে, সেই স্টেশনগুলোতে আমরা যদি এই ফ্রিকোয়েন্সিটা ধরে ফেলি, পরে দেখা যাবে যে কেউ হয়তো বা ওই ফ্রিকোয়েন্সিতে আপনার সে রিসিভ করছে, কিন্তু আপনার এটাও কিন্তু মিক্স হয়ে যাবে। তাতে যেটা হলো যে আপনার প্রাইভেসিও নষ্ট হলো এবং হচ্ছে আরেকজন ডিস্টার্ব ফিল করলো। আরেকটা জিনিস বলে রাখি, এফএম ট্রান্সমিটার এই কনজিউমার রেঞ্জে বা আপনার হায়ার রেঞ্জে যেখানে যান, আপনার যদি লং রেঞ্জ ইউজ করেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই সরকারের অনুমোদন নিয়ে, যথাযথ অনুমোদন নিয়ে কিন্তু আপনাকে এগুলো ইউজ করতে হবে। কারণ এগুলো একদমই নিষেধ। প্রত্যেকটা দেশের কিন্তু বিভিন্ন ল আছে, তো আমাদের দেশে যেটা আছে, আপনি যদি একটু বেশি রেঞ্জের ইউজ করেন, ইভেন কি 500 মিটার পর্যন্ত আপনি যদি কোনো ওয়্যারলেস ডিভাইস ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এইগুলা অনুমতি নিতে হবে। এটার রেঞ্জ কত, এটার অনুমতি নিতে হবে কিনা সেই ব্যাপারে আসি। 200 ফিটের মতো বা 250 ফিট, মানে হচ্ছে 60 মিটারের ভিতরে। তো এটা হচ্ছে আপনার যেটা করতে পারেন সেটা হলো বাসার মধ্যে, আপনার একটা অ্যাপার্টমেন্ট বা একটা ফ্ল্যাটের ভিতরে আপনার যতটুকু রিসেপশন আছে, আপনার টুকটাক কাজের জন্য কিন্তু এনাফ। তো যাই হোক, আজকে আমরা ডিজিটাল রেডিওটা যে ধরলাম, আমরা আরেকটু টেস্ট করি। এই যে 108-এ চলছে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা রেডিও, এবং এতে মাল্টিফাংশন অপশন আছে। এখানে অনেকগুলো ব্যান্ড আছে, 10টা কি 12টা ব্যান্ড আছে। এফএম আছে, মিডিয়াম ওয়েভ আছে, শর্ট ওয়েভের 8টা ব্যান্ড সম্ভবত আছে। এখন যেটা হচ্ছে যে এই রেডিওর কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। এটা এসডি কার্ড সাপোর্ট করে, MP3 প্লেয়ার আছে, এবং ইভেন কি আপনি ভয়েস মেমো, মানে ভয়েস রেকর্ড বা আপনি যে কোনো এফএম রেডিওর কোনো অনুষ্ঠান আপনি রেকর্ড করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে এই রেডিওর রিভিউ নিয়ে আসবো, দয়া করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এখন আমরা একটা অ্যানালগ রেডিও দিয়ে আমরা এটা চেষ্টা করব। আচ্ছা, আমার কাছে একটি আরকে সুপার, খুব বাংলাদেশে একটা জনপ্রিয় চাইনিজ একটি ব্র্যান্ড, সেটা হচ্ছে এই রেডিওটা। এটা আমরা অন করে দেখি, আমরা এটা সাউন্ডটা একটু কমাই দেবো। এখন একটু বোঝার জন্য একটু জুম করে নিন। এফএম ব্যান্ড ধরছি, আমরা একটু অ্যান্টিনাটা তুলি, তারপরে আমরা টিউন করি।
যেহেতু 108 আমাদের একদম শেষের দিকেই আসবে। আচ্ছা, আমাদের এটা যেহেতু অ্যানালগ রেডিও, শেষে 108 একদম অ্যাকুরেটটা হয়তো বা ধরছে না। আমরা এটাকে আরেকটু টিউন করে দেখবো, মানে 107 বা 107.5-এ দিলে মানে এটা ভালো করে রিসেপশনটা হবে। ওকে, এই যে আমরা কিসে পেলাম, আমরা কিন্তু এখন এই যে 107.5-এ, যেহেতু অ্যানালগ রেডিও, এখানে রেডিওটা কিন্তু এটা ডিজিটাল, কিন্তু এর সিস্টেমটা, এর ডায়ালটা কিন্তু অ্যানালগ সিস্টেমে আছে। তো এখন বোঝা গেল। এখন আমরা এটা একটু ভলিউমটা লাউড করি। এই যে এটা কিন্তু এখন 108-এ এই ফ্রিকুয়েন্সিটা নাই। এই যে এখন কিন্তু 108-এ কিন্তু এটা আর ফ্রিকুয়েন্সি, এটাতে কিন্তু আর রিসিপশন নাই, যেহেতু আমি এটা টিউন করে ফেলছি। টিউনটা সম্ভবত 107.5-এ আছে, মানে একটু আমি টিউন করতে হবে আবার। আমরা একটা অটো স্ক্যান দিই, আমরা এখানে একটা অটো স্ক্যান দিয়েছি, দেখেন কেন ধরে নেই। আমরা আরবার যাই, এই যে 107.3। তার মানে এখন আমাদের ট্রান্সমিটারটা, আমাদের কিন্তু টিউন আছে 107.3-এ। তার মানে আমার এই অ্যানালগ রেডিও 107, আমি এটার ভলিউমটা রাইজ করি, এই যে 107.3। যেহেতু আমাদের এই এই জায়গাগুলো খালি আছে, চ্যানেলটা 107.3 মেগাহার্টজে, আমাদের খুব সুন্দর রিসেপশন হচ্ছে। খুব মজা না, কোনো নয়েজ নাই কিন্তু, এবং খুব ক্লিয়ার একটা সাউন্ড, ওয়্যারলেস হিসেবে খুব ক্লিয়ার একটা সাউন্ড। এইগুলো নিয়ে অনেক ধরনের প্রজেক্ট আছে, আমি সামনে কিন্তু আসবো। তো প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। অনেক 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 ভিডিও নিয়ে আসবো সামনে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যেন প্রচুর কাজ করতে পারি, সুস্থ থাকি, আপনারাও ভালো থাকবেন। খোদা হাফেজ।